ধৈর্য, নিজেকে নিয়ন্ত্রণ করা। জাপানিজ ভাষায় বলে গামান। এই গামানটা শুধু একটি ভোকাবুলারি নয়, এটা একটা জাপানের দর্শন। দর্শন কেন বলছি? জাপানিজরা এই গামান শব্দটাকে একদম দর্শনের মতন 100% ইউজ করে। জাপানের কর্মক্ষেত্র ট্রেন যেখানেই যান না কেন দেখবেন জাপানিজরা একদম চুপচাপ নিরিবিলি। কোনো জায়গায় কোনো শব্দ নেই। আর কর্মক্ষেত্রে তাদের বস যদি তাদের সাথে কোনো রকম রুট আচরণ করে, তারা একদম চুপ থাকে, বিপরীত কোনো অ্যান্সার দেয় না। যদি বিপরীত কোনো অ্যান্সার দেয় তাহলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারা তাদের কাজ কন্টিনিউয়াসলি সুন্দরভাবে চালিয়ে যায় এবং ওই ওই যে বস রাগারাগি করছে এই অ্যান্সারটা তারা সুযোগের অপেক্ষায় থাকে। যখন সুযোগ পায় তাদের সুন্দর কাজ বসের সামনে দেখিয়ে দেয় এবং এটাই জাপানিজদের অ্যান্সার দেওয়ার ধরন। হ্যাঁ, আর এই গামান এই ফিলোসফিটার সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলে সূরা বাকারা আয়াত 153, সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল ব্যক্তিদের সাথে আছেন। ইসলামে ধৈর্য সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। তার ভিতরে আরও একটি সুন্দর কথা, শক্তিশালী তারা নয় যারা কুস্তিতে জিতে, শক্তিশালী তারা যারা নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী শরীফ ও মুসলিম এটাতে লেখা। চলুন ফিলোসফির দৃষ্টিকোণ থেকে, আপনার জীবনের অধিকাংশ সময় নিজের সাথে যুদ্ধ করে কাটে। অন্যের সাথে যুদ্ধ করা এটা তো খুবই সহজ একটা ব্যাপার। সো নিজের সাথে যুদ্ধ করে নিজেকে গামান ফিলোসফিতে প্রদর্শন করা সবচেয়ে বেটার একটা অপশন। জীবনে উন্নতি করতে চাইলে আপনার অবশ্যই গামানজয়ী হইতে হবে। গামানজয়ী মানে নিজেকে সহনশীল করে তুলতে হবে, মানে যে কোনো রাগকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট একটা সময়ের অপেক্ষায় থাকতে হবে তার অ্যান্সার তুলে দেওয়ার জন্য এবং সুন্দর সাজিয়ে গুছিয়ে সুন্দর অ্যান্সার তার সামনে প্রদর্শন করার জন্য। সে দেখবে এবং বুঝবে যে না, সে নীরবে আমাকে আমার সেই রাগের বিষয়টা অ্যান্সার দিয়ে দিয়েছে, সে নীরবে সময়ের অপেক্ষায় ছিল। তো এটাই হলো গামানজয়ী জাপানের দর্শন, এটাই গামান। জামাতানে আল্লাহ হাফেজ।